আজ আমি আপনাদের জন্য ঝুলি থেকে বের করছি এক লোমহর্ষক মিষ্টি নয়, তিতকুটে ভয়ের গল্প। শহর থেকে অনেক দূরে, যেখানে পিচ ঢালা রাস্তা শেষ হয়ে কাঁচা মাটির পথ শুরু হয়, সেখানেই নিশীথপুর গ্রাম। গ্রামের মানুষ বলে এই গ্রামের আকাশটা একটু বেশিই কালো। আর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই শতবর্ষী জমিদার বাড়ি। স্থানীয়রা ওদিকে দিনের বেলাতেও তাকায় না, কিন্তু অনিমেষের নেশা ছিল রহস্যের। সে জানত না কিছু রহস্য কখনো উন্মোচিত করতে নেই। অনিমেষ যখন সেই ভাঙা তোরণ দিয়ে ভেতরে ঢুকল, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ধুলোয় মাখা আসবাবপত্র আর দেওয়ালে টানানো পুরনো ছবিগুলো যেন তাকে দেখছিল। হঠাৎই তার নাকে এলো এক অদ্ভুত গন্ধ, পচা গোলাপ ফুল আর পুরনো চামড়ার গন্ধ। অনিমেষ তার ক্যামেরাটা বের করল। রেকর্ড বোতাম টিপতেই স্ক্রিনটা একবার কেঁপে উঠল। সে বলল, বন্ধুরা, আমি এখন সেই অভিশপ্ত ঘরে, যেখানে শত বছর আগে এক তান্ত্রিক বাস করত। রাত বাড়তে লাগলো। হঠাৎ ওপরতলা থেকে শব্দ এলো। কে যেন ভারী পায়ে বারান্দায় পায়চারি করছে। অনিমেষ সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখল মেঝেতে জলজ্যান্ত কাদার পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ছাপগুলো মানুষের মতো হলেও পায়ের আঙ্গুলগুলো ছিল লম্বা আর বাঁকানো। দোতলার বড় ঘরে রাখা ছিল এক বিশালাকার বেলজিয়াম আয়না। অনিমেষ টর্চ ফেলল আয়নার ওপর, কিন্তু এ কি? আয়নায় অনিমেষের নিজের প্রতিবিম্ব নেই। সেখানে দেখা যাচ্ছে একটা অন্ধকার গহ্বর, আর সেই গহ্বরের থেকে দুটো রক্তবর্ণ চোখ যেন অনিমেষের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আয়নার কাঁচটা চির ধরল। ক্র্যাক করে একটা হাড়গিলে লম্বা হাত আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো, অনিমেষের গলা লক্ষ্য করে। অনিমেষ চিৎকার করে পিছিয়ে গেল। তার ক্যামেরাটা মেঝেতে পড়ে গিয়ে লেন্সটা ফেটে গেল। সে দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু দেখল প্রধান দরজাটা অদৃশ্য হয়ে গেছে।